কেন আমার ছেলেকে দেখলে অবাক হব না? তুমি এখানে কি করছো? এই নাকি তোমার পড়াশোনার এত চাপ যে তুমি বাড়ি পর্যন্ত যেতে পারছো না। বাড়ির কেউ দেখা করতে গেলে তুমি বিরক্ত হচ্ছ। এখানে এখন তোমার ক্লাস চলছে বুঝি? তোমরা এখানে? সে কৈফিয়ত কি তোমাকে দেবো নাকি? প্রত্যেক বছরই তো আমরা পুজোর সময় এখানে আসি আবির, জানিস না তুই? আমরা পুজোর কেনাকাটা করতে এসেছি। আবির, তোর সঙ্গে সেদিন আমি ভালো ব্যবহার করিনি রে। তোর আচার আচরণে আমার এত খারাপ লেগেছিল যে আমি রিয়্যাক্ট করে ফেলেছিলাম। হয়তো একটু ওভার রিয়্যাক্টই করেছিলাম। তুই কিছু মনে করিস না। আসলে তুই যে এতটা বদলে যাবি আমি এটা সত্যিই ভাবিনি রে। বিশ্বাস করো, আমি বদলাইনি। তুমি ইঞ্চিতে ইঞ্চিতে বদলেছ। এখন তোমাকে আমাদের ছেলে বলে ভাবতে আমাদের লজ্জা করে। আগে রেস্টুরেন্টের নাম শুনলে তুমি নাক কুচকোতে, বাড়িতে ভাই বোনদের বলতে রেস্টুরেন্টে পয়সা খরচা করতে নেই। আর আজ তুমি নিজেই। বাবা বিশ্বাস করো, আমি এখানে নিজের পয়সা খরচ করে আসিনি। এখানে আমার কোনো টাকা খরচা হয়নি। আজ হয়নি কাল হবে। আর যারা তোমাকে খাওয়াতে নিয়ে এসেছে তাদেরকে কাল তোমাকে খাওয়াতে হবে। শুধু খাওয়া দাওয়া, নাচ গান, হই হই। আমি বলেছি না তোমাকে হই হইয়ের কথা? সে না হয় মানা গেল বন্ধু বান্ধবদের সঙ্গে নাচ গান করছিস, কিন্তু বাড়ির সঙ্গেও তো তুই আর কোনো সম্পর্ক রাখতে চাস না। ওই শনি রোববার গুলো তো আর বাড়ি যাস না। আর শালুক, এত অসুস্থ জানার পরও একটা খোঁজ নিয়েছিস ওর? হ্যাঁ, তুই তো জানতিস যে ও হসপিটাল থেকে ডিসচার্জড হয়েছে, জানতিস না? বাড়ির সবার কাছে কি আমার দাম আছে রাগাদি? বাড়ি কি কেউ চায় যে আমি বাড়িতে যাই? শুধু শুধু তোমাদেরকে বিব্রত করবো না বলে চাইনি। তুমি যা ভেবেছো ঠিকই। কি চাও বলো? ছেলের হোস্টেলে গিয়ে ছেলের কাছে ক্ষমা চাইতে হবে? যদি তাই চাও তো করছি। আমি সে কথা বলিনি। আমরা ছেলেটার সঙ্গে যা ব্যবহার করলাম তাতে কি আরো পুজোর সময় বাড়ি আসবে? আসবে না। তাহলে পুজোর জন্য কেনাকাটা করা জিনিসপত্রগুলো কি বাড়িতেই পড়ে থাকবে? কি বলতে চাইছো সোজা করে বলো তো। দেখো, আমরা তো পরশুদিনই চলে যাচ্ছি, তাই বলছিলাম যদি ছেলেটার সঙ্গে গিয়ে একটু দেখা করে আসতাম তাহলে জিনিসপত্রগুলোও দিয়ে আসা যেত। আমি পারবো না। তোমার যদি যেতে হয় নদী দিঘিদের সঙ্গে চলে যেও। থাক, আমারও আর যাওয়ার দরকার নেই। আমি যেমন ওর মা, তুমিও তো ওর বাবা। তুমি যদি না গিয়ে থাকতে পারো তাহলে আমিও পারবো। ছেলে তো আর আমার একার নয়। আজ একটা আনন্দের দিনে তুমি কিন্তু শুধু শুধু রাগ করছো বড় মা। শুধু শুধু রাগ করছি? বড় মামু শোনো না, বলছি যে আমরা পরশুদিন যাওয়ার আগে একবার দেখা করে গেলে হতো না? তোর যখন তাই ইচ্ছে তখন তাই হোক, তবে আমি বাইরে দাঁড়িয়ে থাকি। তোমরা ভেতরে গিয়ে দেখা টাকা করে জামা কাপড় দিয়ে এসো। সবসময় নিজের কথা ভাবলে হয়? ওই মেয়েটার কথাও তো একটু ভাববে। ওরও তো কিছু বলার থাকতে পারে। আরে বললাম তো তোমরা চলে যেও। তোমরা চলে যেও মানে তো শালুকেরও যাওয়া। যাকে চলো এবার গাড়িতে ওঠো। খুব টায়ার্ড লাগছে সারাদিন ঘুরে ঘুরে। এবার হোটেলে গিয়ে আমি একটু বিশ্রাম নেব। এসো। আয় শালুক, আয় 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 তাড়াতাড়ি আয়। এই নদী, ওই দেখ ওই ডক্টর। কোন ডক্টর রে? আরে যিনি শালুকের ট্রিটমেন্ট করেছিলেন, যার সঙ্গে আমাদের দেখা করার কথা ছিল। তাই নাকি? কোনজন রে? আরে হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই বসা করে লম্বা মতো ভদ্রলোক, দেখো। ও ভালোই হলো, এখানেই দেখা হয়ে গেল। তা বললে তো আর হয় না। নয় ওনার চেম্বারে যেতে হবে, নয় ওনার বাড়িতে যেতে হবে। গিফট তো আর রাস্তায় দেওয়া যায় না। না, আলাপটা তো হয়ে যাবে। যা নদী দিঘি, তোরা ভদ্রলোকের সঙ্গে গিয়ে আলাপ কর। যা।
হ্যালো, ভালো করে দেখ, উনিই তোর চিকিৎসা করেছিলেন। হ্যাঁ বাবা, ওনার জন্যই তো আমি প্রাণে বেঁচে উঠেছি। থাক থাক, এখন আর এসব অলক্ষণে কথা বলতে হবে না। চলো না যাই, চল। আরে যাবো, নদী দিকে কথা বলুক আগে। হ্যালো ডক্টর, আমাদের আমাদের চিনতে পারছেন? কোথায় একটু যেন দেখেছি এখন। ওই যে নার্সিং হোমে আমাদের এক পেশেন্ট ভর্তি ছিল। ইয়েস 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 ইয়েস, নাও আই রিমেম্বার। বেশি ভালো আছে না এখন? হ্যাঁ, ওই তো পেশেন্টও রয়েছে আমাদের সঙ্গে। আসলে আমাদের বড় মামু বড় মামিও রয়েছেন। আমরা না প্ল্যান করছিলাম আপনার সঙ্গে একটু দেখা করার। ও, তা কি ব্যাপারে দেখা করতে চাইছিলেন আপনারা? আমার বড় মামু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার কি 2 মিনিট সময় হবে? হ্যাঁ নিশ্চয়ই, কেন হবে না। কোথাও নেই, দেখুন। বড় মামু, ও বড় মামু। শালু, ডাক্তারবাবুকে প্রণাম করো, উনি তোমার জীবন বাঁচিয়েছেন। যাও যাও। থাক থাক মা, থাক। ও আমার পুত্রবধূ, ওরই চিকিৎসা করে আপনি ওর প্রাণ বাঁচিয়েছেন। আপনারা আমাদের কাছে ঈশ্বরের মতো। ঈশ্বরকে তো চোখে দেখা যায় না, আপনাকে চোখে দেখা যাচ্ছে। না না, এইসব কথা বলবেন না। কথা শুনলে আমি লজ্জা পাই। যা সত্যি তাই বলেছি। যাক, পরিচয় করিয়ে দিই, আমার স্ত্রী কমলিনী। হ্যাঁ, আমরা কিন্তু প্ল্যান করেই রেখেছিলাম যে একদিন আপনার সঙ্গে দেখা করে যাবো। আজ না হয় কাল চলে যেতাম আপনার বাড়ি। কেন এখনো তো চলে আসতে পারে। হ্যাঁ, তা অবশ্য পারি। আপনার জন্য একটা সামান্য উপহার আছে, আপনি নিলে আমরা খুব খুশি হব। করেছেন কি আমার জন্য উপহার? কেন? বারে, আপনি আমাদের পেশেন্টকে বাঁচিয়েছেন, আমাদের একটু উপহার দিতে ইচ্ছে করে না আপনাকে? কি কথা বলছি? এটা তো আমার ডিউটি, এটাই তো আমার কাজ। বেশ তো, কাল আপনারা আমার বাড়িতে আসুন। কাল আপনার বাড়িতে? না মানে আপনি আপনার চেম্বারের ঠিকানাটা বললেও আমরা চলে যেতে পারতাম। কালকে তো আমি চেম্বারে থাকবো না। ইনফ্যাক্ট আজ থেকে আমি ছুটি নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি কাল আমার একমাত্র মেয়ের বিয়ে। তাই নাকি? কিন্তু দারুণ সুখবর। কাল আপনারা এলে আমি খুব খুশি হব। আসুন না একবার। কোথায় হচ্ছে বিয়ে? এই খুব কাছেই একটা হল ভাড়া করে আমি আয়োজন করি। আপনি ইনফ্যাক্ট ঠিকানাটা লিখে নিন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনাকে একটা কথা দিই, কাল রাতে আপনারা আমার বাড়িতে আসবেন এবং ডিনার করে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না না, শুধু আসলে হবে না। হ্যাঁ মা, এই দায়িত্ব আমি তোমাকে দিই। ওরা যদি না আসে তুমি ফোন করে আমাকে কমপ্লেন করো। জিনিসপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ আবির? আবির, চুপচাপ করে থেকো না। বলো, তুমি কি চলে যাচ্ছিলে?